আপনারা এই দীর্ঘ 40 বছর টাকা পয়সা খরচ করে, আপনাদের মূল্যবান সময়কে খরচ করে, পরিবার পরিজনকে বাদ দিয়ে নিজের দৈনন্দিন কাজকর্মকে অবহেলা করে যারা এই মাহফিলকে সাজাইতেছেন, যারা খেদমত করতেছেন, আপনারা মনে রেখেন আপনাদের নাম ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানরা 500 বছর পরে গৌরব করবে যে আমাদের বাবা দাদা এই মাহফিলে শাহাদাতে কারবালা প্রতিষ্ঠা করে গেছে, খেদমত করে গেছে। আমরা ভাগ্যবান, ইতিহাস তো লেখা হবে 500 বছর পরে। মিয়া সাহেব, গাই সারাদিন ঘাস খায়, সকালবেলা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য, আর বেহেশতের খাদ্য হলো দুধ। সেই দুধ আমাদেরকে দান করে। গাই সারাদিন ঘাস খায়, সে আমাদেরকে শ্রেষ্ঠ খাদ্য পৃথিবীর দান করে সকালে দুধ। আর সাপে সেই দুধ খায়, সে আমাদেরকে দেয় বিষ। এটা জাতের ব্যাপার, এটা স্বভাবের ব্যাপার। তাল গাছে তাল ধরে, আম গাছে আম, সরিষায় তেল, কাঁঠাল গাছে কাঁঠাল, আপেল গাছে আপেল। কিন্তু মনে রাখবেন, আম গাছে কোনোদিন আপেল হবে না, আর জঙ্গলের বেত গাছের মধ্যে কোনো সুমিষ্ট কোনোদিন আঙ্গুর ফল ধারণ করবে না। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আল্লাহর দরবারে শুকরগুজারি করি, মাবুদ পরওয়ারদিগার তার হাবিবে মুকাররম উনার দয়ার বরকতে, আহলে বাইতের মহব্বতের উসিলায়, ওলি বুজুর্গদের নেক নজরে আপনাদেরকে আমাদেরকে আজকে এরকম নিয়ামতপূর্ণ বরকত আসার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের 33 লক্ষ আলেম ওলামা আছেন, কিন্তু একমাত্র মাওলানা জালালউদ্দিন আল কাদেরী সাহেব 40 বছর আগে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। মিয়া সাহেব, আপনারা এই দীর্ঘ 40 বছর টাকা পয়সা খরচ করে, আপনাদের মূল্যবান সময়কে খরচ করে, পরিবার পরিজনকে বাদ দিয়ে নিজের দৈনন্দিন কাজকর্মকে অবহেলা করে যারা এই মাহফিলকে সাজাইতেছেন, যারা খেদমত করতেছেন, আপনারা মনে রেখেন আপনাদের নাম ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানরা 500 বছর পরে গৌরব করবে যে আমাদের বাবা দাদা এই মাহফিলে শাহাদাতে কারবালা প্রতিষ্ঠা করে গেছে, খেদমত করে গেছে। আমরা ভাগ্যবান, ইতিহাস তো লেখা হবে 500 বছর পরে। এমন দিন আসবে ইনশাল্লাহ, আপনারা মনে করবেন না এটা বোঝা, আপনারা মনে করবেন এটা সুসংবাদ, এটা আমাদের জন্য সৌন্দর্যদায়ক, এটা আমাদের জীবনের খুশকিসমত যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে। আপনাদের সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম, ওরা আল্লাহর রহমতে গর্ব করে বলবে আমার দাদা, আমার বাবা, আমার পরদাদা এই মাহফিলের খেদমত করে গেছে।